নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর এই দিনটা আমার কাছে কিন্তু একটু বেশি সুন্দর হয়ে গেল, যেহেতু আমরা মালদার বাড়িতে আছি। আর যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি, তো যার জন্য দিনটা কিন্তু খুবই সুন্দর কেটেছে। তো সত্যি কথা বলতে, ভাড়া বাড়িতে এখন এইভাবে ঠাকুর কিন্তু গোছানো মানে এখনো সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু খুব কম টাইমের মধ্যেই আমাদেরকে ভাড়া বাড়িতে যেতে হয়েছে। তাই জন্য আমরা আস্তে আস্তে কিন্তু এখনো গোছাচ্ছি। কিন্তু আমার বাড়ির মানে শ্বশুর বাড়ির এই ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে মেনটেন করার গোছানো, এটা আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্যই পসিবল, কারণ তারা সকালবেলা উঠে প্রতিদিন এই ঠাকুরের বড় জায়গাটাকে প্রতিদিন ভালো করে পরিষ্কার করে তারপরে পুজো দেয়। যাই হোক, এই আলপনাগুলো কিন্তু আমার বাবা নিজের হাতে প্রতিদিন মিটিয়ে আবার আঁকে। বাড়িতে যেহেতু শিব ঠাকুরের পুজো হচ্ছিল, আর আমি চেয়েছিলাম ডুগ্গুও যেন বাবার সঙ্গে হাতে হাতে পুজোটা করে। তাই বাবা ছেলে মিলে প্রথমে শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা পরালো। তারপর ডুগ্গুর ছোট্ট ছোট্ট হাত দিয়ে বেলপাতা ধরিয়ে দিল বাবা, জল ঢাললো, দুধ ঢাললো, তারপর কাটা ফল আর বেলপাতা দিয়ে পুজো করলো। ডুগ্গু হয়তো এখন জানে না এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই কত সুন্দর স্মৃতি জমা হয়ে থাকে। আজ বাবা ছেলেকে শুধু পুজো করানো শেখালো না, সঙ্গে আমাদের ঘরের একটা সুন্দর ঐতিহ্য ওর হাতে তুলে দিল। শিব ঠাকুরের কাছে শুধু একটাই প্রার্থনা, বাবা আর ছেলেকে সব সময় একভাবে একসঙ্গেই রাখো, সুস্থ আর ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।